আমরা যখন কৃষ্ণনগর পার করছিলাম তখন বাজে 4:30 আর আমাদের হাতে টাইম আছে 8 ঘন্টা। বাপ্পা বলছে নো টেনশন দাদা, আমরা 1টার মধ্যে পৌঁছে যাব। আমি বললাম ঠিক আছে চলো তাহলে। অনেকদিন পর বাপ্পাকে নিয়ে এসেছি, আজকে দুজনা অনেক গল্প করব আর সঙ্গে গাড়িও চালাবো। গল্প করতে করতে রাস্তায় গাড়ি চালালে কখন যে রাস্তা শেষ হয়ে যায় বোঝাই যায় না। আমি আমার ফেসবুকের বন্ধুদের বলেছিলাম আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, তো অনেকেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে। সবাইকেই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন দেবগ্রাম ঢুকছি। এইখানে এখনো 4 লেনের কাজ চলছে। ওমরপুর পার করার পর থেকেই দেখছি খুব বৃষ্টি হচ্ছে। যতই বৃষ্টি হোক আমাদের গাড়ি থামবে না, কেননা এটা কাঁচামালের গাড়ি। আমার পোস্ট দেখে দুজন বন্ধু কমেন্ট করেছিল দেখা করার জন্য। হয়তো ওদের সাথে দেখা করতে পারবো না, কেননা কাঁচামালের গাড়ি চালালে টাইম দেওয়া যায় না। এদিকে আজকেও দেখছি ফারাক্কায় কোনো জাম নেই। এই ফারাক্কা ব্রিজেই আমাদের একটু টেনশন হয়, যদি জাম হয় তাহলে টাইম মেকআপ করতে পারবো না। যাই হোক, আমাদের খিদে পেয়ে গেছে, একটা হোটেলে দাঁড়ালাম। এখন আমরা খাওয়া দাওয়াটা সেরে নেবো। আমি এইদিকে এলে এই হোটেলটাই খাওয়ার চেষ্টা করি সবসময়। এখনো পর্যন্ত এই হোটেলের খাবার দাবার এবং তাদের ব্যবহার খুবই ভালো। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবং আমরা বেরিয়ে পড়েছি। এখন আমার পার্টনার গাড়ি চালাবে, আমি একটু রেস্ট নেব। ওকে বলে দিয়েছি যেখানে ঘুম পাবে সেখানেই দাঁড়িয়ে পড়বি চা খাওয়ার জন্য। ঘুম তো পাইনি, কিন্তু চা খাওয়ার ইচ্ছা হয়েছে, তাই দাঁড়িয়ে দুজনা চা খেয়ে নিলাম। আমরা আছি এখন রায়গঞ্জে। এখান থেকে আর বেশি সময় লাগবে না। পূর্ণিয়া ঢুকে দেখছি এলাকাটা খুব সাজানো। এখানে শুনলাম প্রধানমন্ত্রী আসবে। তো আমরা ফাইনালি মান্ডিতে পৌঁছে গেছি এবং আমাদের গাড়িও খালি হয়ে গেছে। এবার আমরা ভাড়ার টাকা নিয়ে বেরিয়ে যাব। আজকের মতো এইটুকুই। টাটা, বাই বাই।